বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বোলপুরে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, কিন্তু তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কোর্টে যাক, প্রমাণ করে দেখাক, বললেন সুকান্তবাবু। এছাড়া বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও ফিরাদ হাকিমকে প্রণাম করেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। দুটি প্রসঙ্গেই সুকান্ত মজুমদার জানান, রাজ্যসভার সাংসদ যথেষ্ট সম্মানের জায়গায় আছেন, আর ফিরাদ হাকিম বয়সে বড়, তাই হয়তো প্রণাম করেছেন। বোলপুর থেকে মদনের রিপোর্ট, ডেলি নিউজ। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা আর ও সব সুবর্ণ বণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না। এই জ্বালার জন্য এগুলো বলছে। প্রায় 6 মাস লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হলো পশ্চিমবঙ্গে, তার থেকে শিক্ষা নিয়ে কি এর পরবর্তী নির্বাচনে আপনাদের না? আমরা প্রত্যেকটি নির্বাচন সেখানে ভালো হোক খারাপ হোক তার থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনে যাই। সুকান্ত দা, আপনার অনন্ত মহারাজ বলছেন যে আমি অমিত শাহ মোদীর সঙ্গে সম্মান করে আমাকে আমার সঙ্গে বৈঠক করে, কিন্তু রাজ্য বিজেপি বা জেলা বিজেপি আমাকে সম্মান করে না, ডাকেও না। কি বলবেন? দেখুন, আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি। এবার রাজ্য বিজেপি বলতে উনি কাকে বা কাদেরকে বুঝিয়েছেন আমার জানা নেই। বিশ্বভারতী 6 মাস হলো নতুন ভিত্তি নেই, আপনি শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী হলেন, কোনো ভাবনা রয়েছে বিশ্বভারতী নিয়ে, ওয়ার্ল্ড হেরিটেজ? না, সে তো অবশ্যই, বিশ্বভারতী আমাদের গর্ব, এবং সেই বিশ্বভারতী যেন সঠিকভাবে চলে এবং ভালোভাবে চলে। ভালোভাবে চলছে না, বারবার হোঁচট খাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই সমস্যাটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে। আমাদের পরে অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। বিশেষ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানটা কিছুটা বুঝতে পারি, সবটা বুঝি না কিন্তু কিছুটা বুঝতে পারি। তো স্বাভাবিকভাবে বিজ্ঞান গবেষণার বিষয়ে আমাদের অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যারা আমাদের বিশ্বভারতীর থেকে এগিয়ে আছে। তো আমাদের সেই জায়গাগুলো দেখা উচিত, কারণ বিজ্ঞানী তো আলটিমেটলি পেটেন্ট আনে। পেটেন্ট মানে বৈদেশিক মুদ্রা বা আপনার সায়েন্টিফিক জগতে আপনার পরিচয় আনে। উপাচার্যের ভাবনা রয়েছে? সেটা অবশ্যই, স্থায়ী উপাচার্য অবশ্যই আসবে, এবং আমি খুব তাড়াতাড়ি, আমি কালকেই দিল্লি পৌঁছচ্ছি। আমি যেহেতু হায়ার এডুকেশনের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে মাননীয় ক্যাবিনেট মিনিস্টারের তরফ থেকে, আমি সেক্রেটারি সাহেব যিনি আছেন তার সাথে খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে বসবো, কোন জায়গায় ফাইল আছে। কিন্তু বিশ্বভারতী বুঝতেই পারছেন অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বের বিষয়। ডিপার্টমেন্টের উপরে মাননীয় প্রধানমন্ত্রী তার আচার্য, তো স্বাভাবিকভাবে তার দপ্তরেরও আমাদের কনকারেন্স বলুন, যাই হোক বলুন, দরকার হয়। রেলকে বেসরকারীকরণ করলে কি এরকম দুর্ঘটনা সমস্যার সমাধান হবে? দেখুন, দুর্ঘটনা তো কোনো একটি কারণে হয়, বেসরকারীকরণ মনে হয় না কোনো সমাধান হবে। দুর্ঘটনা কোনো একটি কারণে হচ্ছে, কারো ব্যক্তিগত ভুলে হচ্ছে। এবার আমি রেলের ড্রাইভার, আমি একটা কোনো ভুল করলাম, এটা তো কোনো সরকারই আটকাতে পারবে না, বেসরকারি সরকারও আটকাতে পারবে না, সরকারও আটকাতে পারবে না। ভুল করলে তো তখন খেসারত দিতে হয়। তার নিজেরও প্রাণ গিয়েছে, অন্যান্যদের প্রাণ গেছে, 9-10 জনের প্রাণ গেছে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। ভোট পরবর্তী যে অশান্তি হচ্ছে 26-এর ভোটে তার কি প্রভাব পড়বে? দেখুন, ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে এই বাতাবরণটা জিইয়ে রেখে, যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা, যেমন নানুরে আমাদের মাত্র 86টি বুথে এজেন্ট বসতে দিয়েছিল, বাদ বাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়নি। তো এই যে পরিস্থিতি, যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট